আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ৭৬ পৃষ্ঠার সকল সমস্যার সমাধান করব। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর ভিডিওগুলো হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্টে ঢুকবেন, ওখানে দেখবেন ধারাবাহিকভাবে যে পৃষ্ঠার যে ক্লাসের যে অধ্যায়ের ভিডিও চাচ্ছেন ওখানে সব দেওয়া আছে। সেই হিসেবে আগে আপনাকে প্লেলিস্টে যেতে হবে, যদিও ভিডিওগুলো সবগুলো একসাথে যায়। তারপর চতুর্থ শ্রেণীর গণিত, ইংলিশ, পঞ্চম শ্রেণীর গণিত, ইংলিশ সবগুলো ধারাবাহিকভাবে আলাদা আলাদা সব দেওয়া আছে। আমরা আজকে ২ নং সমস্যা নিয়ে আলোচনা করব। এক জোড়া চারা গাছের দাম ১৩০ টাকা। তুমি ১১ জোড়া চারা গাছ কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিবে? এখন আমাকে বুঝতে হবে এক জোড়া মানে এক জোড়াই। তারপর আমার কিনছি কতগুলো? ১১ জোড়া। এইটা সংখ্যায় দেওয়া উচিত ছিল এখানে, কারণ এসব অঙ্ক সাধারণত সংখ্যায় থাকে। যাই হোক, নতুন বই। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি যে এক জোড়ার দাম কত? ১৩০ টাকা। যাই হোক, এখানে দেওয়া আছে, আমরা বইতেই সমাধান করি এটা। এক জোড়ার দাম কত? ১৩০ টাকা। ৩০ টাকা। তাহলে ১১ জোড়ার দাম কত? আমরা এখানে গুণ করি। ১৩০ গুণ ১১, ০ ৩ ১, ১ ঘর কাটা, ০ ৩ ১, ৩ ৪ ১, অর্থাৎ ১৪৩০ টাকা। দোকানদারকে দেওয়া হলো কত টাকা? ১৫০০ টাকা। আর আমার গাছের খরচ হলো কত? ১৪৩০ টাকা। দোকানদার আমাকে ফেরত দিল কত? ০৭ হাতের ১, ৭০ টাকা। সুতরাং গাণিতিক বাক্যটি হবে কি? এখন আমরা আরও ভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? এই যে ১৩০ গুণ ১১ বিয়োগ, যাই হোক ১৫০০ আগে লেখা উচিত ছিল। এই যে ১৫০০ বেশি, সেই হিসাবে ১৩০ গুণ ১১। তারপর আমাদের আর একটা ৩ নম্বর কি বলছে? একটি তরমুজের দাম ৩৭৫ টাকা, একটি পেঁপের দাম ১৫০ টাকা। দুটি তরমুজ ও ৩টি পেঁপে কিনতে আগাতে কত টাকা লাগবে? কয়টি তরমুজ? ২টি তরমুজ। একটি তরমুজের দাম কত? ৩৭৫ টাকা। তরমুজ কয়টি? ২টি। তারপরে একটি পেঁপের দাম কত? ১৫০ টাকা। পেঁপে কয়টি? পেঁপে ৩টি। ৫ দাগুনে ১০, ০ হাতের ১, ৭ দাগুনে ১৪, ১ ১৫, ৫ হাতের ১, ৩ দাগুনে ৬, ১ ৭, আর ৪৫০। ০ হাতের ১, ৫ ৭ ৫ ১২, ২ হাতের ১, এই টাকা। অর্থাৎ প্রথম বন্ধনী এখানে আমাদের বলা হয়েছে যে আমরা এই যে যেমন এটা গুণ করে এখানে নামালাম, এখানে গুণ করে এখানে নামালাম, যে প্রথম বন্ধনীর কাজ আমাদের আগে শেষ করতে হবে। তাহলে কিন্তু আবার এখানে দ্বিতীয় বন্ধনীর কী হবে? থাকার কথা ছিল, তাহলে সে কথায় মিলতো। তারপরটা শেষ হইতো এভাবে। যাই হোক, বইতে আমাদের যেভাবে দিছে এভাবেই করতে হবে, আর কিছু করার নেই।